28 दिसंबर 2020 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहु मेर अज़ीम शान इस्लाही बयान डॉक्टर नूरुल इस्लाम साहेबर बाड़ी संलग्न जामे मस्जिद लाकुटिया बरिशाल। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम तबारकल्लज़ी बियदिहिल मुल्कु व हुवा अला कुल्लि शैइन क़दीर الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم جددوا إيمانكم بقول لا إله إلا الله وقال عليه الصلاة والسلام أفضل الكلام إلى الله وفي رواية أحب الكلام إلى الله سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم अल्लाह पाक जल्ल जलालुहु व मनवालुहु आमद शुक्र के माफ करें, जन्नतुल फिरदौस আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক নাজাত দান করেন, আল্লাহর মহব্বত মারিফত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুতাবিক জিন্দেগি আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলেন যে যার হাতে সমস্ত রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা, তিনি মহিয়ান গরিয়ান এবং তিনি সর্বশক্তিমান। সেই মহান আল্লাহ তোমাদেরকে জীবন এবং মৃত্যু দান করেছেন পরীক্ষা করে দেখার জন্য যে তোমাদের মধ্যে কে কত বেশি সুন্দর আমল করো, সুন্দর জিন্দেগি বানাও। এই আয়াতে পাকের ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক দেখতে চান যে আইয়ুকুম আতামু আকলান, কে নিজেকে কত বড় জ্ঞানী হিসাবে বুদ্ধিমান হিসাবে আল্লাহর সামনে পেশ করো যে আমি সবচেয়ে জ্ঞানী, আমি সবচেয়ে বুদ্ধিমান। নিজেকে সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান রূপে কে কতটা আল্লাহর সামনে নিজেকে দেখাইতে পারো। তুমি যে জ্ঞানী এবং বুদ্ধিমান সেটা প্রমাণিত হবে এইভাবে যে আওরাউ আন মাহারিমিল্লাহ ওয়া আসরাউ ইলা তাআতিল্লাহ, আল্লাহর নিষিদ্ধ পথ থেকে যারা দূরে থাকবে,
হারাম কাজ থেকে, গুনাহের কাজ থেকে, নাফরমানির পথ থেকে যে যত বেশি দূরে থাকবে সে তত বেশি বুদ্ধিমান। ওয়াসরা ইলা তাআতিল্লাহ, যে যত বেশি আল্লাহ পাকের হুকুম, আল্লাহর আনুগত্য, আল্লাহর বন্দিগি পালনের ক্ষেত্রে অগ্রগামী থাকবে সে তত বেশি বুদ্ধিমান। যে মানুষ বাবা মার কথা পদে পদে অগ্রাহ্য করে সে কি বুদ্ধিমান? আর যে সন্তান কথায় কাজে, সকালে সন্ধ্যায় দিনে রাতে বাবা মার ভক্ত, অনুরক্ত, বাবা মার অনুগত, বাধ্যগত, সব মানুষই মনে করে এই ছেলেটা বেশি বুদ্ধিমান, এই ছেলেটা জ্ঞানী, এই ছেলেটা ভদ্র, এই ছেলেটা ভাগ্যবান। হেডমাস্টারের কথা যে ছাত্র দিনরাত প্রত্যাখ্যান করে, অমান্য করে, তো সব মাস্টার সাহেবরাই তার উপরে অসন্তুষ্ট হয়, সব স্যারই তার উপরে অসন্তুষ্ট হয়ে যান, এবং অভিভাবকরা জানতে পারলে তারাও খুশি হন না যে পড়তে দিলাম তো অন্য মাস্টারকে কি মানবে, হেডমাস্টার কি মানে না আমার ছেলে। বাবা মাও লজ্জিত হন। আর যদি শুনেন যে আমার বাচ্চা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, সব শিক্ষকরা বলেন যে আপনার ছেলে ভালো। আমাদের সকলের তার প্রতি স্নেহ মহব্বত আছে, সে আমাদের কথা মানে, সে আমাদের বহুতই ভক্ত, অনুরক্ত, বাধ্যগত ছেলে। কোন মাদ্রাসার হুজুর যদি এরকম বলেন যে ছেলেটা খুবই ভালো, হ্যাঁ, তো মা বাবা খুশি হয়ে যান। বাবা মার বাধ্যগত হইলে সে ভদ্র, স্যার বা হেডমাস্টারের বাধ্যগত অনুগত হইলে সে ভদ্র এবং জ্ঞানী এবং গুণী। আমার প্রিয় বন্ধুরা, আসমান জমিনের স্রষ্টা এবং চাঁদ সূর্যের স্রষ্টা, আমাদের সকলের স্রষ্টা এবং লালনকর্তা, পালনকর্তা মহান আল্লাহর যে অবাধ্য হবে তাহলে সে ভদ্র হয় কিভাবে, সে জ্ঞানী হয় কিভাবে? যেই বান্দা আল্লাহ পাকের যত বেশি বাধ্য হবে, অনুগত হবে, যত বেশি আল্লাহ পাকের হুকুম তামিলকারী হবে, যত বেশি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখার জিন্দেগিওয়ালা হবে, সে তত বেশি জ্ঞানী, সে তত বেশি ভদ্র। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোন ভদ্র বান্দা আল্লাহর নাফরমানি করতে পারে না, এটা তার ভদ্র বান্দার ভদ্রতার চরিত্রের বিপরীত জিনিস। এজন্যই আল্লাহ পাকের খাস বান্দা যারা, তারা এইভাবে খাস বান্দা হয়েছেন যে আল্লাহর হুকুমের বাইরে তারা এক নিঃশ্বাস ফেলতে রাজি না, একটা সেকেন্ড আল্লাহর হুকুমের বাইরে চলতে রাজি না। जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा कि जिधर वो है उधर हम। কোন এক বুজুর্গ বলেন যে হে মন, তোমার গোলাম আমি না, তোমার কথা শুনি না, যেদিকে আমার মাওলা ডাকবেন আমি সেদিকে ছুটব। আমার মাওলা যে হুকুম করবেন সেটা আমার শিরোধার্য, সেটা আমি পালন করব। এই বাইরের বাচ্চাগুলোকে ভাই এখান থেকে সরাই দাও, কেউ ছোট ছোট বাচ্চা, ওরা বুঝে না,
ওদেরকে একদিকে ছড়াই দেন, ওদের আওয়াজ। হ্যাঁ, ওখানে এক মাহফিল এরা চালাইতেছে পাশে রাস্তার উপরে। ওরা তো আর বুঝে না যেখানে কি হইতেছে। শিশু শিশু, হ্যাঁ, বুঝলে তো এরকম করতো না। ওরা শিশু, বুঝে না, সেজন্য অবোধ শিশু। তা আল্লাহর কথা যারা বুঝে না, এগুলো অবোধ শিশু। আল্লাহর কথা যারা বুঝে না, তারাও অবোধ শিশু। এবং এটা আমার কথা না, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, খালকে আতফালান জুজ মস্তে খুদা। যারা মাওলার দেওয়ানা হয় নাই, এগুলো সব পোলাপান, এগুলো সব অবোধ শিশু। মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন এই কথা। বয়স তার 70, 75, 80, কিন্তু আল্লাহর কথা শোনে না, আল্লাহর বন্দেগী করে না। এটা এখন ওই বুদ্ধি হয়নি, বালেগ হয়নি, এটা পোলাপান, এটা বুড়া পোলাপান। কথা বুঝেন না? বুড়া শিশু, এটা বুড়া শিশু। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, খালকে আতফালান জুজ মস্তে খুদা, যে সব মানুষ এগুলো শিশু, ওই লোকগুলো ব্যতীত যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর আশেক, আল্লাহর দেওয়ানা। আল্লাহর প্রেমিক তারা যে আল্লাহর জন্য সব হারাম রাস্তা যারা ত্যাগ করে দিচ্ছেন, হ্যাঁ না? নেস্ত বালেক জুজ রহিদ আজ হওয়া, নফসের গোলামি, মনের গোলামি থেকে মুক্ত হইয়া, হ্যাঁ, আল্লাহর হুকুমের অধীন যে নিজেকে বানায় নেয়, এগুলো সব নাবালেগ। মানুষ মনে করে বয়স 18 তো বালেগ, বয়স 26 তো বালেগ, আর 70 হলো তো বালেগের উপর বালেগ। কিন্তু মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নফসের কথা মতো চলে, এটা নাবালেগ, আর যে মাওলার হুকুম মোতাবেক চলে সেটা হলো বালেগ। তো বালেগ হওয়া, গাঁও গ্রামে বলে সাবালক হওয়া না, এমনি বাংলাতেও বলে সাবালক হওয়া। ওটা বালেগ শব্দটা আরবি। তো এক হলো দেহ বালেগ হওয়া, আর একটা হলো রূহ বালেগ হওয়া। একটা হলো শরীর বালেগ হওয়া, আর একটা হলো ঈমান বালেগ হওয়া। হ্যাঁ, দুইটা ভিন্ন জিনিস। দেহ বালেগ হয় তো নমরুদের, ওই রকম বালেগ নমরুদ ফেরাউনও হয়। রূহ বালেগ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রূহ বালেগ, ওমর রাদিয়াল্লাহু আনহু রূহ বালেগ, হ্যাঁ, উসমান আলী, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু রূহ বালেগ, হাসান বসরি রূহ বালেগ, জুনায়েদ বাগদাদি, শামসুদ্দিন তাবরিজি রূহ বালেগ, খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর জিলানী রূহ বালেগ। কথা বুঝতেছেন ভাইরা? যে আল্লাহকে চিনছে, আল্লাহকে জানছে, আল্লাহকে মানছে, আল্লাহকে রাজি খুশি করছে, তার রূহ বালিগ হয়ে গেছে, সে আল্লাহকে পেয়ে গেছে। হাজারো লাখো কোটি ফ্যাক্টরির মালিক হয়েছে, তো সে এখন বড় হয়ে গেছে না। ফ্যাক্টরির মালিক, এরকম বড় অর্থ সম্পদের মালিক তো কারুন ফেরাউনেরাও ছিল, তো তারা বড় হইল কই? তারা তো অভিশপ্ত, তারা নিচু, তারা ছোট, তুচ্ছ, তারা ঘৃণিত এবং লাঞ্ছিত। তো বড় হয় কিভাবে মানুষ? বড় হয় সিনাতে আল্লাহর মোহব্বত পয়দা হইলে। মানুষ বড় হয় আল্লাহকে চিনলে, মানুষ বড় হয় আল্লাহর হুকুম মানলে, মানুষ বড় হয় আল্লাহর হয়ে থাকলে, মানুষ বড় হয় আল্লাহকে ডাকলে। একজনে সিংহাসনে বসে আছে, আল্লাহর হুকুম মানে না, আরেকজনে মসজিদের কোণে বসে আছে, আল্লাহর মহব্বতে, আল্লাহর তালাশে,
আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে মশগুল হইয়া, যে সিংহাসনে যে বড় সে মানুষের নজরে বড়, আর মসজিদের কোণে যে আল্লাহর সঙ্গে মশগুল হয়ে আছে সে আল্লাহর নজরে বড়। কথা বুঝতেছেন ভাইয়ার? একজন দুনিয়ার মানুষের নজরে বড়, আরেকজন আল্লাহর নজরে বড়। সিংহাসনওয়ালার ঈমান নাই, নেক আমল নাই, মরলে জাহান্নাম। আর মসজিদের কোণে বসে আছে, নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, আল্লাহর জন্য কান্দে, মসজিদের কোণে বসে আছে, কেউ তারে জিজ্ঞাসাও করে না। রাস্তায় কোনো বাড়িতে গেলে একটা চেয়ারও তাকে দেয় না, কিন্তু সে ঈমানওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা, আল্লাহর হুকুম মাননেওয়ালা। মৃত্যুর পরে তার জন্য অনন্তকালের জান্নাত। আর জান্নাতে যে প্রবেশ করবে কোনদিন আর সেখান থেকে সে বের হইতে পারবে না, জান্নাতেই থাকবে। আল্লাহ কোনদিন জান্নাত থেকে কাউকে বাইর করবেন না। এবং ওই ঈমান হারা লোকটা চিরকাল জাহান্নামের আযাবে শাস্তি পাইতে থাকবে, জাহান্নামের কষ্টের মধ্যে থাকবে। আর এই জান্নাতি মানুষ জান্নাতের মজা, সুখ শান্তি, আরাম, সুযোগ সুবিধা অনন্তকাল ভোগ করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাফের মুশরিকরা জাহান্নামে যাবে, ওখানে ওটার ভিতরে ওই জাহান্নামীদের যে শরীরের গলিত পুজ, এগুলো তারা খাইতে থাকবে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, গলিত পুজ টুজ এগুলো খাইতে থাকবে। আর আগুন তাদেরকে বেষ্টিত করে রাখবে, উপরে আগুন, নিচে আগুন, ডাইনে আগুন, বায়ে আগুন, আগুন আর আগুন। হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ ইমানের সাথে হায়াত দেন, যখন নেন আল্লাহ যেন ইমানের সাথে নেন। হ্যাঁ, এবং ওরা যদি একটু পানি চাইলো তো এমন টাটকা গরম পানি দেওয়া হবে যে যেটা খায়া যে নাড়ি ভুড়ি সব নিচের রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। এটা কাফেরদের জন্যই শাস্তি। কথা বুঝতেছেন ভাইরা? এটা কাফেরদের জন্য এরকম শাস্তি। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এই হলো জাহান্নামীদের অবস্থা। এবং কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যখন তাদের এই শরীর আগুনে পুড়ে টুড়ে একদম শেষ হয়ে যাবে, আবার নতুন চামড়া আল্লাহ তাদেরকে দিবেন, নতুন গোশত, নতুন শরীর দিবেন। আবার এটার উপর আযাব চলতে থাকবে। কোন রকমের লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, কোনদিন মৃত্যু আসবে না আর বাঁচতেও পারবে না। এই বাঁচা কি বাঁচা, এই মরা, এই বাঁচার চেয়ে মরে যাওয়া ভালো। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে কিয়ামতের দিন হাসরের মাঠে কাফেররা বলবে যে হা যদি মাটি হয়ে যেতাম, তাই না? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা আলা তাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক। তারপরে কি? ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাব। আল্লাহ পাক বলেন যে কঠিন আযাবের দিন আসতেছে সামনে, যদি তোমরা ঈমান না আনো। সেদিন তো অবস্থা হবে, কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম, হায় যদি মাটি হয়ে যেতাম, বাইসে যেতাম, আমি আযাব হইতো না। আমার ভাইরা, কি কঠিন দিন হবে সেই দিন।
হ্যাঁ, আর ওইদিকে মুসলমান যারা, মোমেন যারা, তাদের শান হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন এবং জান্নাতের গেট থেকে ফেরেশতারা তাদেরকে সালাম করতে থাকবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, মুবারকবাদ, শাবাশ, মারহাবা, ভাই তোমার জান্নাতে তুমি প্রবেশ করো, অনন্তকাল থাকো ভাই, এখানে অনন্তকাল থাকো, সুখে থাকো। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, অনন্তকাল এখানেই থাকো। শুনতেছেন আমার ভাইরা? হ্যাঁ, কি শান হবে জান্নাতীদের। হ্যাঁ, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যার নেকির পাল্লা ভারী হবে অনন্তকাল সুখের জিন্দেগি লাভ করবে সে, অনন্তকালের সুখের জীবন লাভ করবে সে। আহা বাহ বাহ, সুবহানাল্লাহ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ আমাদের জন্য সেই নিয়ামত আপনি কবুল করেন। فهو في عيشة راضية, বড় সুখময়, শান্তিময়, আনন্দ ঘন এক জিন্দেগি সে পাবে জান্নাতের মধ্যে। وأما من خفت موازينه فأمه হাবিয়া। আর যার গুনার পাল্লা ভারী হবে সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো আমরা আল্লাহকে রাজি করার মতো বান্দা হইতে চাই নাকি আল্লাহকে নারাজ করার মতো বান্দা হইতে চাই? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে রাজি করার তৌফিক দান করেন। আল্লাহ রাজি হন ঈমানের দ্বারা এবং ইসলামের দ্বারা, নেক আমলের দ্বারা। হ্যাঁ, আল্লাহকে রাজি করা এত কঠিন না যে দেশের বাদশাকে রাজি করা ততটা কঠিন। কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহকে রাজি করা এত কঠিন না যতটা নিজের স্বামীকে রাজি করা কঠিন। আল্লাহকে রাজি করা এত কঠিন না যতটা নিজের স্ত্রীকে রাজি করা কঠিন। কি কথা বুঝতেছেন? স্বামী স্ত্রীর জন্য জান শেষ করে দেয়, দোকান করে, ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি বাকরি করে, দিন রাত খাবার দাবার আনে, ফল আনে, পাউডার আনে, সুনু আনে। হঠাৎ করে এই দেখা যায় কতক্ষণ পর স্ত্রী কি জন্য জানি রাগ করছে, গোসা করছে, আর গোসা করছে, পরে আর সহজে খুশি হয় না। স্ত্রীকে খুশি করা মুশকিল হয়ে যায়। মুখ ভার করছে তো করছে, আর এই মলিন চেহারা আর উজ্জ্বল হয় না, আলোকিত হয় না। স্ত্রী বেচারি স্বামীর জন্য জান দেয়, কত খাটে। হ্যাঁ, রান্না বান্না করে, চুলার কাছে থাকে, আগুনের কাছে থাকে, আগুনের মধ্যে থাকে, সারা দিন খাটে। মহিলা মানুষরা এত পরিশ্রম করে, এত খাটে, এত কষ্ট করে। আমি জায়গায় জায়গায় বলি যে এক এক স্বামীর জন্য উচিত এক এক স্ত্রীকে কমপক্ষে প্রতি মাসে 1 লক্ষ টাকা স্যালারি দেওয়া। স্যালারি বুঝেন না? 1 লক্ষ টাকা বেতন দেওয়া। কেন? অফিসার অফিসে গিয়া বসে থাকে, ফাইলের মধ্যে, কাগজের মধ্যে কি জানি কলম দিয়ে লেখে টেখে মাস শেষে 1 লাখ টাকা বেতন পায়। আর এই বেচারি সে রান্না বান্না করে, ঘর বাড়ি পাহারা দেয়, স্বামীর মাল দৌলত সব পাহারা দেয়, তারপরে স্বামী সন্তানগুলোকে পালে। এক একটা সন্তান পালা কি কঠিন জিনিস। কি কথা বুঝতেছেন ভাই? মানুষ মনে করে যে বাপ মারা গেলে পোলাপান এতিম হয়ে যায়, যে আসলে বাস্তব এরকম যে
স্ত্রী মারা গেল, মানুষ বুঝে যে আমিও এতিম হয়ে গেছি। স্ত্রী না থাকলে ঘরে এতিমের মতোই হয়ে যায় মানুষের অবস্থা। তাহলে স্ত্রী কত বড় নেয়ামত, হ্যাঁ না? সারাদিন স্ত্রী এত কষ্ট করে, এত খাটাখাটনি করে, আর হঠাৎ কিছু থেকে কিছু হলে হঠাৎ দেখা গেল যে স্বামী খেপে গেছে, রাগারাগি, বকাবকি, হই হুল্লা, চিল্লা পাল্লা, গালাগালি এরকম করে কিনা? এবং এটা কি বছরে একদিন হয় যে স্বামী অসন্তুষ্ট হয়েছে বছরে একদিন, বা কারো স্ত্রী অসন্তুষ্ট হয়েছে বছরে একদিন, এমন হয়? কথা বোঝেন নাই? এটা দিন রাত মানুষের ঘর সংসারে এরকম হইতে থাকে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক দারোগা চিঠি লিখছে যে, হুজুর, আমি যখন থানায় যাই আমার ভয়ে থানার ইটও কাঁপে, আর আমি যখন ঘরে যাই, বাড়িতে ফিরি, হুজুর, রাস্তা রাস্তা আমার স্ত্রীর ভয়ে আমার দুই ঠ্যাং কাঁপে। থানায় যায় তো থানা কাঁপে, থানার ইচ্ছুত দেখাবে আমার ভয়ে। আর যখন বাড়ি যায় তো আমার সারা রাস্তা রাস্তায় আমার স্ত্রীর ভয়ে আমার দুই ঠ্যাং কাঁপে, আমার দেখলেই খেপে। এই শুরু যে করে গালাগালি, বকাবকি, কেমনে থাকি ঘরে, ঘরটারে জাহান্নাম বানায় ফেলছে, এইরকম জ্বালাতন করে। তা আমি বললাম যে এই তো হলো স্বামী স্ত্রীর জিন্দেগি। আর এক বান্দা সে 90 বছর পর্যন্ত আল্লাহকে মানে নাই, আল্লাহর কথা শুনে নাই। কথা বুঝতেছেন? কাফের। এই ঘটনা হতে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন। 90 বছর বয়স, মূর্তি পূজা করছে, আল্লাহকে মানে নেই, আল্লাহর হুকুম পালন করে নেই। আর ওই আরবিতে বা ফার্সিতে মূর্তিকে বলে সনম। তো আমরা যেরকম জিকির করি না, আল্লাহ 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 আল্লাহ, আমরা মুসলমানরা আল্লাহ পাকের জিকির করি, এতে শান্তি লাগে। আল্লাহর নামের জিকিরে শান্তি লাগে, আরাম লাগে, মজা লাগে। হ্যাঁ, আল্লাহর নামে এত মজা যে সারা পৃথিবীটা যদি মধুতে ভরে যায়, এতে তাতে যত মজা, একবার আল্লাহর নাম নিলে তার চেয়ে বেশি মজা। হ্যাঁ, नाम लेते ही नशा सा छा गया, जिक्र में तासीर दौरे जाम है। এক বুজুর্গ বলেন যে, আমি আল্লাহর নামের জিকির শুরু করলাম, ভাইরে আমার তো নেশায় ধরে গেছে। দিনই মজলিস, এখানে শান্তভাবে কাম করো, সামনে দিয়ে এগুলো বারবার আনতেছো নিতেছো কেন? আশ্চর্যের বিষয়। नाम लेते ही नशा सा छा गया, जिक्र में तासीर दौरे जाम है। যে আল্লাহর নাম নিতেই আমি নেশায় বিভোর হয়ে গেছি, আল্লাহর নামে এত মজা। ওরা মদ খায়া লাফালাফি করে, ফালাফালি করে, হ্যাঁ, খুব খুশি, খুব মজা খাইছে। আর আল্লাহর দেওয়ানারা আল্লাহর নাম নিয়ে খুশিতে বাগবাগ হয়ে যায়, আল্লাহর নামের নেশায় বিভোর হয়ে যায়। আরো পিছিয়ে যাও, এখানে হা হা করো, নিয়ে গায়ের মধ্যে নিঃশ্বাস ফেলো। তোমরা এক একজন এক এক রোগে আক্রান্ত। এখানে কাছে থেকে হা হা করতেছো তো সব নিঃশ্বাস গায়ে আসতেছে। মহা জ্বালা এগুলোর নিয়ে। দিনের কথা বলি, কাছে থেকে তোমরা ডিস্টার্ব করতে থাকো। মাথা ঠিক হবে কবে তোমাদের? হাটাজারি মাদ্রাসার নাম শুনেন নাই? শুনছেন না? শুনেন নাই? হাটাজারি মাদ্রাসায় এক হুজুর আছেন, বুড়া হয়ে গেছেন, বয়স মনে হয় এই 70-এর উপরে, তো অবশ্যই 70-এর উপরে, হয়তো 80 হয়েছে কিনা, বা 80-র কাছাকাছি।
ওই হুজুর বলেন যে পাগল ওষুধ খেয়ে যদি ভালো হয়, পাগল যদি ওষুধ খেয়ে ভালো হয়, তবুও 10 বছর পর্যন্ত, কমপক্ষে 10 বছর ওর চোখ লাল থাকে। 10 বছর নাকি চোখ লাল থাকে। তো যারা উল্টা পাল্টা করতে থাকছে, এগুলো তওবাতুল্লাহ করার পরও আগের পাগলামি পুরাপুরি ছুটতে একটু সময় লাগে। আল্লাহর নাম কি মজার নাম ভাই, সুবহানাল্লাহ। ওহো, হ্যাঁ, তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন আল্লাহর নামের জিকির শুরু করি তো আমার ভাইরা নাম উচ্চ বরজবান মিরাবাদ হর বুনে মু আজ আসল জোয়ে সবাদ। আল্লাহর নামের জিকির যখন শুরু করি তো আমার দেহের, আমার শরীরের বিন্দু বিন্দু, শিরা শিরা, প্রতিটি লোমকূপ পর্যন্ত মধুর দরিয়া হয়ে যায়। আল্লাহর নামে এত মজা। এবং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ আল্লাহ গো বেরোতা সফে আরশ, পেশে মেরা যে তু গর্দা চরখে ফর্শ। আমার ভাই, তুমি আল্লাহর নাম ধরো, আল্লাহর জিকির করো, আল্লাহ পাকের জিকির তোমাকে জমিন থেকে উড়ে নিয়ে আল্লাহর আরশেরও ঊর্ধ্বে আল্লাহর রহমতের কোল পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ পাকের নামের জিকির এত দামি জিনিস। হ্যাঁ, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের ৭৭টি শাখা আছে, প্রত্যেকটা শাখাই অনেক দামি দামি, অনেক দামি, অনেক মূল্যবান, অনেক নূরওয়ালা। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের এতগুলো শাখার মধ্যে সবচেয়ে দামি শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। সবচেয়ে দামি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে দামি কালাম, আল্লাহর নিকট সবচেয়ে দামি কালাম, সবচেয়ে প্রিয় কালাম হলো, প্রিয় ভাষা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ। এই ছেলে, এখানে কি করো তোমরা? তোমরা দুইজন এক জায়গায় কেন বসছো? তোমরা বয়ান শুনবা না কথা বলবা? বলো। বয়ান শুনলে চুপ করে বসো, না হলে উঠো এখান থেকে, বাইরে যাও। পিছনে একজন মুরব্বী মানুষ থাকেন, ডাক্তার সাহেব কোন দিকে গেছেন, আপনি পিছনে বসেন, ওইখানে ওই যে একদম পিছনে থেকে পাহারা দেন। যদি কেউ ডিস্টার্ব করে তো আপনারা ধরবো আমি। আপনি পিছন থেকে পাহারা দেন। আপনি থাকলে ওরা শৃঙ্খলার মধ্যে থাকবে, আর না হলে ঝামেলা। তো এইখানে কথা বলবা না। যদি কথা বলতে চাও, কোনো ঝামেলার থাকে, কাজ থাকে, বাইরে যাও। আর এখানে থাকবা শুধু শান্তভাবে শৃঙ্খলার সাথে শোনো। দেখো যে সামনের মানুষজন কত শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন, এনারা কি পয়সা পাবেন? কিন্তু বলছেন যে ভাই আল্লাহ রাসূলের কথা শুনি, দিনের কথা শুনি। হ্যাঁ, তোমরাও কষ্ট করে বসো, তো তোমাদেরও ফায়দা হবে, উপকার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জোয়ানকালে আল্লাহরে ডাকা চাই, জোয়ানকালে আল্লাহর হুকুম বেশি মানা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। হ্যাঁ, সে 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যৌবনকাল আল্লাহর ইবাদত বন্দেগীতে, আল্লাহর হুকুমের মধ্যে কাটায় দিছে। এইরকম যুবকদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতে হাসরের মাঠে
আরশের ছায়া দিবেন, আল্লাহ পাকের খাস রহমতের ছায়া দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সমাজের যুবকদেরকে এইভাবে কবুল করেন। যুবক হোক যুবতী হোক সকলের জন্য একই বিধান। হ্যাঁ, এবং রাজুলুন কলবু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যে মুসলিম এরকম যে মসজিদে নামাজ পড়লো, বের হয়ে গেল, সারাদিন মনের মধ্যে টান থাকে, যে একটা মনে টান থাকে, বেচাইনি বেকুলতা থাকে, আবার কখন যাব আল্লাহর ঘরে। এইরকম যে নামাজি, তাকেও আল্লাহ পাক কালকে আমাদের আরশের ছায়া দান করবেন। ওয়ারাজুলুন দাআত ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যে পুরুষকে কোন সুন্দরী নারী ডাকছিল গুনাহে লিপ্ত হওয়ার জন্য, পাপে লিপ্ত হওয়ার জন্য, আল্লাহর ভয়ে সেই যুবক সেই গুনার কাজে রাজি হয় নাই, এর থেকে দূরে থাকছে, কাল কিয়ামতে আল্লাহ পাক তাকেও আরশের ছায়া দিবেন। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আর ওই দুই মানুষ যারা একজন আরেকজনকে মহব্বত করত আল্লাহর জন্য, ভাই লোকটা আল্লাহওয়ালা, ভাই মানুষটা ভালো দিনওয়ালা, হ্যাঁ আল্লাহর হুকুমের উপর চলে, ভাই এই লোক খুব দিনদার, খুব নেককার, এই কারণে ওই লোকটাকে আল্লাহর জন্য ভালোবাসতো। যে দুই মানুষ একজন আরেকজনকে ভালোবাসতো আল্লাহর জন্য, এই দুজনকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। কথা বুঝতেছেন ভাইরা? ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। ওই মানুষ যে নির্জনে একলা একলা গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদছিল, চোখ থেকে পানি পড়ছিল, এই বান্দাকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। কথা বুঝতেছেন ভাইরা? এটা কি কঠিন আমল না সহজ আমল? গোপনে একলা এক জায়গায় কাঁদলাম, আর কাউকে বললাম না, কাউকে জানালাম না, গোপন রাখলাম, শুধু আল্লাহ জানলেন যে এই পাগলটা আমার জন্য কাঁদছিল। চোখের পানি এত দামি জিনিস, কান্নাকাটি এত দাম জিনিস। কথা শুনতেছেন ভাইরা? এজন্য চেষ্টা করি যে আল্লাহর জন্য এক জায়গায় চুপচাপ বসে কান্নাকাটি করব, ফের কাউকে না বলা, চুপচাপ গোপন রাখা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কান্নাকাটি করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকাউ। তোমরা কান্দো, ইবকু মানে তোমরা কান্দো, কানলেই লাভ, কানলেই লাভ। আল্লাহ বান্দার কান্নাকাটি দেখতে চান, চোখের পানি দেখতে চান। হ্যাঁ, ফাইন লাম তাবকু ফাতাবাকাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যাদের চোখের পানি দিয়া কান্নাকাটি করার মতো তৌফিক হয় না, কান্নার ভান করো, কান্নার ভঙ্গি করো, কান্নার ঢং করো। কান্নার ভঙ্গি করলে, কান্নার ভান করলে, কান্নার ঢং বানাইলেও আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করে দিবেন। চোখের পানি এত মূল্যবান, কান্নাকাটি এত মূল্যবান, এত দামি আল্লাহ পাকের কাছে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসজিদ শরীফে বলছেন যে, আয় খুশা চশমে কে আ গিরিয়ানে উস্ত, আয় হুমায়ু দিল কে আ বিরিয়ানে উস্ত। ওই চক্ষু কত দামি যে চক্ষু মাওলার জন্য কান্দে, ওই দিল কত দামি যে দিল আল্লাহ পাকের মহব্বতের আগুনে জ্বলে, আল্লাহর জন্য ছটফট করতে থাকে, সেই দিল কত দামি। আল্লাহ এরকম চক্ষু আমাদেরকে নসিব করেন, এরকম দিল আমাদের সকলকে নসিব করেন। তা আমি বলতেছিলাম যে হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ লিখছেন যে ওই কাফের ওই লোকটা সে 90 বছর পর্যন্ত এই ডাকতেছিল তার ধর্মমত মোতাবেক। সে আমরা যেরকম আল্লাহ আল্লাহ ডাকি, সে ডাকতেছিল সনম 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 সনম।
নিজের মূর্তিকে ডাকতেছিল, সে মূর্তির নাম জপতেছিল, সনম সনম বলতেছিল। 90 বছরের মাথায় ভুলে একদিন তার মুখ দিয়ে বের হয়ে গেছে সমাদ। সনম আর সমদ কাছাকাছি, সনম 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 সনম, হঠাৎ মুখ দিয়ে বাইর হয়ে গেছে সমাদ সমাদ। আল্লাহর নাম না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, ওই সামাদ নামটা ওর মুখ দিয়ে বাইর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আসমান থেকে জবাব আসছে, লাব্বাইক আব্দি লাব্বাইক, বান্দা আমি হাজির, কি জন্য ডাকো আমাকে? তো ওই লোক কানে শুনছে। এটা হলো আল্লাহ পাকের কুদরত, আল্লাহর কুদরতের খেলা, আল্লাহ পাকের কুদরতের মহিমা। আল্লাহ যা চান সেটা করতে পারেন। ওই লোককে রব্বুল আলামিন এভাবে শুনাইয়া দিছেন। তখন সে উঠল এবং বলল যে, হে মূর্তি, তোরে আমি আমার মাবুদ মনে করি, আর তোরে আমি 90 বছর পর্যন্ত তোর নাম জপি, তোরে ডাকি, কোনদিন তো তুই সাড়া দিলি না, কিছুই বললে টললি না। আর মুসলমানরা যে খোদাকে ডাকে তার নাম ভুলে আজকে আমার মুখ দিয়া বের হয়ে গেলে সঙ্গে সঙ্গে জবাব পাইলাম। সঙ্গে সঙ্গে তিনি সাড়া দিলেন। পরে তিনি এই মূর্তি পূজা ত্যাগ করে দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কথা বুঝতেছেন ভাইয়েরা? এই লোক এই আল্লাহ থেকে দূরে ছিল, আল্লাহর সঙ্গে শরিক করছিল, শিরকে লিপ্ত ছিল 90 বছর, আর মুসলমান হলো এই মাত্র। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলামা ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু, যে ইসলাম কবুল করার সাথে সাথে অতীত জীবনের সব গুনাহ আল্লাহ এক মুহূর্তে মাফ করে দেন। আমার ভাইরা, এজন্য এই জীবনটা বড় দামি, বড় মূল্যবান। যদি আমরা আল্লাহর হুকুমের উপর চলি, ইমানওয়ালা জিন্দগি বানাই, হ্যাঁ, নেক আমলওয়ালা জিন্দগি বানাই, নামাজওয়ালা জিন্দগি বানাই, রোজাওয়ালা জিকিরওয়ালা জিন্দগি বানাই, গুনাহ থেকে বাঁচি, নাফরমানি থেকে বাঁচি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক জিন্দগি বানাই, তা আমাদের জিন্দগি বড় দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইকতানিম খামসান ক্বাবলা খামস, তোমরা 5 জিনিসের কদর করো 5 জিনিসের আগে। হ্যাঁ, সিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার স্বাস্থ্য শরীর আল্লাহ দান করছেন, এটার কদর করো। এই তোমার সুন্দর শরীর আর স্বাস্থ্য দিয়া আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে রাজি করো তোমার অসুস্থ হয়ে পড়ার আগে। অনেক মানুষ বিছনায় পড়ে যাওয়ার পরে, অচল হয়ে যাওয়ার পরে এখন আফসোস করে, আহা যদি আমি এখন 2 রাকাত নামাজ পড়তে পারতাম, আহা যদি একটু বৈশা 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারতাম। এখন আফসোস করে, যখন তার সুস্থ শরীর ছিল তখন সেটা সে করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কি বলে? একবার যে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো একবার লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে ভারী দৌলত। আমরা যদি 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলি কত বড় দৌলত, আর যদি 100 বার বলি কত বড় দৌলত। হ্যাঁ, কিন্তু আমরা কত কথা বলি সারা দিন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার বলি? হ্যাঁ, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়তে থাকলে এর দ্বারা তোমাদের ঈমান আরো তাজা হইতে থাকবে, ঈমান আরো শক্তিশালী হইতে থাকবে, ঈমানের নূর বাড়তে থাকবে, অন্তরে নূর বাড়তে থাকবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়তে থাকবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো গভীর হতে থাকবে। এক মহিলা, আমি ছোটবেলায় দেখছিলাম, আমার বয়স তখন হয়তো এই 12-13 হবে,
12-13 বছর হইতে পারে। দেখলাম যে আমাদের গ্রাম দেশে একবার উঠানের মধ্যে সালিসি তো দেখেন না, কোন জায়গাতে মানুষজন এক জায়গায় ভিড় করলে পোলাপনে এসে ওখানে ভিড় করে না, আশপাশে এসে ঘুরে ঘাড়ে এখানে কি তো বাচ্চারা তো আর বুঝে না যে কি হইতেছে। তো ওই বাড়ির উঠানের মধ্যে এক বাড়িতে সালিসি দেখে আমিও গেলাম ওইখানে, এখানে কি হয়েছে, এত মানুষ কেন। পরে শুনলাম যে এক বুড়ি ওইখানে দাঁড়ায় কান্দে আর সালিসদের কাছে বলে যে আমি আপনাদেরকে ডাকছি যে আমার এই ছেলে সে আজকে 6 মাস পর্যন্ত একদিনও আমার মা বলে ডাকে নাই, আমার মনে কষ্ট, সেজন্য আপনাদেরকে ডাকছি, আপনারা বিচার করেন। সালিসদের সবাই মাথা নিচু করে দিছে, কি এটা একটা কাম করলা তুমি, 6 মাসে তুমি মা ডাকলা না, ঠাকুর বাড়িতে কিন্তু মাকে মা ডাকলা না, এরকম কিরকম কথা, কত বড় জুলুম করছো, কত বড় কষ্ট দিচ্ছ, মায়ের দোয়া নিয়া, মা বাপের দোয়া নিয়া বাজবা মিয়া, তুমি তো মায়ের বদদোয়া নিতেছ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আমার, ভাইরা, মা যেরকম অপেক্ষা থাকে ও আমার মা বলে ডাকুক, বাবা যেরকম অপেক্ষা থাকে আমাকে আব্বা বলে ডাকুক, রব্বুল আলামিন অপেক্ষা থাকে বান্দা আমাকে মাওলা বলে ডাক দেয়। বললা বান্দা আমাকে ডাকুক, বান্দা আমাকে আল্লাহ বলে ডাকুক, আমার নাম বলে আমাকে ডাকুক। হ্যাঁ, আল্লাহ বলে ডাকে, মাওলা বলে ডাকে বা রব বলে ডাকে। তো মাকে মা ডাকলে মা যে কত কষ্ট করে পালছেন তাকে, মা সব কষ্ট ভুলে যান, আনন্দে তার বুক ভরে যায়। হ্যাঁ, তো মাওলাকে মাওলা বলে ডাকলে মাওলা খুশি হয়ে যান, আমার বন্দা আমাকে কি সুন্দর করে ডাকে। কথা বুঝতেছেন ভাইয়েরা? এই জন্য প্রতিদিন একটা সময় বের করে আমরা একটু আল্লাহর জিকির করতে পারবো না ভাই? 100 বার না হয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, 100 বার আল্লাহ আল্লাহ জিকির করলাম, আল্লাহ তাআলা কত খুশি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই বান্দা এরকম প্রতিদিন, যেই মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। কতবার করে পড়তে হবে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ? 100 বার। এই আমল আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এক হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মুসলমান যদি প্রতিদিন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পড়ে, হাসরের মাঠে, কাল কিয়ামতে হাসরের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আর আল্লাহ পাক ওয়াদা করছেন যে আমার নবী যদি সুপারিশ করেন নিঃসন্দেহে সেটা আমি কবুল করব। কি কথা বুঝতেছেন ভাইরা? তো 10 বার করে সকালে, 10 বার করে সন্ধ্যা দুরূদ শরীফ পড়া যাবে না? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার যে কোনো প্রান্তে আমার উম্মতের কেউ যদি আমার প্রতি দুরূদ ও সালাম পড়ে, একদল ফেরেশতা সারা বিশ্বে ঘুরতে থাকেন যারা এই দুরূদ ও সালাম নিয়ে একদম আমার নিকটে মদিনা শরীফে পৌঁছায় দেবেন। হ্যাঁ, যদি কেউ চায় যে এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার পয়গাম পৌঁছে যাক, তাহলে তার উচিত যে দুরূদ শরীফে মশগুল হওয়া। যেই দুরূদ শরীফ পড়বে সাথে সাথে মদিনা শরীফে রওজায়ে পাকে ফেরেশতারা সেটা পৌঁছায় দিবে। আরেক হাদিস শরীফে আছে যে ফেরেশতা যখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ ও সালাম পৌঁছায় দেন, সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকার এই নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুর রহিম, তার এলাকা এই অমুক এলাকা, সেই মানুষটা
এই আপনার জন্য দুরূদ শরীফ পাঠাইছে। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বাগবাগ হয়ে যান যে ওরা আমাকে স্মরণ করে, আমাকে মহব্বত করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। হ্যাঁ, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। এবং সেই রহমত হলো খাস রহমত নাযিল করেন। এই সময় হঠাৎ এক হাদিস শরীফ মনে পড়লো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলমান যদি একবার পড়ে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এক রিওয়ায়াত এইভাবে আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। দোনো রকমই রিওয়ায়াত আছে। তো কোন মুসলমান যদি একবার পড়ে এটা বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি এই দুরূদ কেউ পড়ে, এই দোয়া কেউ পড়ে, তো আতাবা সাবিনা মালাকান আলফা সুবাহিন, যে আল্লাহ পাকের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তা ওর আমল নামায় নেকি লিখতেই থাকেন। ভাই কত বড় কাজের জিনিস, কত বড় সম্পদ, কত বড় দৌলত। এইটা যদি আমরা মুখস্থ করে পড়তে পারি, প্রতিদিন 1, 2 বার, 3 বার, 5 বার, 10 বার যাই পড়লাম, কত বড় লাভ, কত বড় সওয়াব, কত বড় উপকার ভাই। হ্যাঁ, আবার পড়েন জাযাল্লাহু আন্না, এই দুইটা শব্দ মুখস্থ হয়েছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া। আচ্ছা, আগে ওই 3টারে মুখস্থ করে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, মা হুয়া আহলুহু, মা হুয়া আহলুহু। এই 2 ভাগ হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এটা একবার পড়লে এত বড় ফজিলত, এত বড় লাভ। হ্যাঁ আমার ভাই, আজীব মামলা। তো ওই সমাদওয়ালা, সনামওয়ালা একবার সমাদ বলছে, পরে সে কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ আমার ভাইরা, এরকম আমরা যারা ভুলের মধ্যে আছি, ভুল পথের মধ্যে আছি, আমরা তওবাতিল্লাহ করি, আল্লাহর কাছে মাফ চাই। এখন তো 5 ওয়াক্ত নামাজটা ধরি। হ্যাঁ, যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক প্রতিদিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন। ইসলামের বিধান আজীব। হ্যাঁ, আল্লাহ পাকের দয়ার শান আজীব, যে বান্দা যে কোনো নেক আমল করলে, কোন লোক যদি আপনার বাড়িতে 1 দিন খাটে, তা আপনি কি 10 দিনের বেতন দিবেন? 1 মাস চাকরি করলে 10 মাসের বেতন দিবেন? 1 বছর চাকরি করলে 10 বছরের বেতন দিবেন? তা আল্লাহ পাকের এটা নিয়ম যে বান্দা যে কোনো আমল করবে, আল্লাহ ওইটারে 10 গুণ বৃদ্ধি করে তাকে এটার পুরস্কার দিবেন, সওয়াব দিবেন, নেকি দিবেন। কথা বুঝতেছেন ভাইরা? বান্দা যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের ফেরেশতা ওইটারে লেখে যে 10 গুণ লেখে, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। কথা বুঝতেছেন ভাইরা? নামাজ 1 ওয়াক্ত পড়লে ওই ফেরেশতা ওইটাকে 10 ওয়াক্ত লেখে, আর 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত লেখে।
কোন হাজি একবার হজ করলে ফেরেশতা 10টা হজ তার আমল নামে লিখে দেয়। জি, আল্লাহ তাআলার এই হলো রহমতের শান। আচ্ছা, হজের কথা মনে বলতে গিয়ে আরেকটা হাদিস মনে পড়ছে। সেটা হলো এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাব্বা লিল্লাহি সাবাহান মিয়াতা মাররাতিন ওয়া মাসাআন মিয়াতা মাররাতিন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাল্লাহ পড়বে সকালবেলা কতবার? 100 বার, সন্ধ্যাবেলা 100 বার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক তাকে 100 হজ্জের নফল হজ্জের সওয়াব দান করবেন। কথা বুঝতেছেন ভাইরা? তো আল্লাহকে রাজি খুশি করার বিষয়টা তাহলে কত সহজ। দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করা এত সহজ না, আল্লাহকে রাজি খুশি করা যত সহজ। ওই লোক 90 বছর নাফরমানি করলো, তার শিরক করতো, মুশরিক ছিল, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহকে রাজি করে ফেললো। কোন স্বামী স্ত্রীকে রাজি করা কত কঠিন, কোন স্ত্রী স্বামীকে রাজি করা কত কঠিন, কিন্তু আল্লাহকে রাজি করা এত সহজ। সারাদিন গুনার কাজ করছে, অন্যায় কাজ করছে, পরে এখন এক জায়গায় বসা চুপচাপ বলে যে আল্লাহ আমি তো অন্যায় করে ফেলছি, আমারে মাফ করে দেন। তা আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দেন, যা তুই মাফ চাইলি তুই মাফ করিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান, বান্দা যখন কোনো গুনাহ করে ফের এরপরে সে আল্লাহর সামনে বলে যে ইয়া রব্বি আযনাবতু যামবান ফাগফিরলি, হে আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। তা আল্লাহ পাক ওই ফেরেশতাকে বলেন যে এই বান্দা আয়ালামু আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা, আমার বান্দা এই কথা বিশ্বাস করে যে ওর এক পালনেওয়ালা মাবুদ আছেন যার কাছে মাফ চাইলে মাফ পাওয়া যায়, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। কথা বুঝতেছেন ভাইরা? তো আল্লাহকে রাজি করা, খুশি করা কতটা সহজ বিষয়। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 জিনিসের কদর করো 5 জিনিসের আগে। তোমার সুস্থ শরীরের কদর করো অসুস্থ হওয়ার আগে। এই কদর করার মানে এটা আমল করো, ইবাদত করো, বন্দেগী করো। সিহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কালের তুমি কদর করো বুড়া হওয়ার আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আর তোমার অবসর সময়ের কদর করো ব্যস্ত হয়ে পড়ার আগে। এখন অবসর আছে, এই অবসর সময়টা কাজে লাগাও। কিছুক্ষণ হয়তো 2 রাকাত নামাজ পড়ো, না হলে একটু কোরআন শরীফ পড়ো, আর না হলে কতক্ষণ জিকির করো, আর না হয় অন্তত আল্লাহ পাকের ধ্যানে বসে থাকো কিছুক্ষণ। এটাও একটা কাজ। ফারাগাকা ক্বাবলা শুগলি ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি, আর তোমার আল্লাহ ধন দৌলত দিচ্ছেন, এটার কদর করো ধন দৌলত খুয়ানোর আগে, অভাবে অনটনে পড়ার আগে। ঠিক সেটার কদর কেমনে করলো? যে টাকা পয়সা ধন দৌলত দিচ্ছে, প্রথম তো এইটা নাফরমানের কাজে ব্যয় করবার না। নিজের সন্তানের দিকে খাওয়া, নিজের স্ত্রীকে খাওয়া, নিজের মা বাবার সেবা যত্ন করো, এগুলো তো সব তোমার আখিরাতের সামান হবে। আর আল্লাহর রাস্তায় কিছু দান সদকাও করো, যাই পারো কিছু না কিছু দেও। কোরআন শরীফে আল্লাহ পাক বারবার বলছেন এই কথা যে যারা জান্নাতে যাবে আমার বান্দারা, ওদের একটা গুণ হলো, একটা আমল হলো, ওরা আমি আল্লাহকে খুশি করার জন্য কিছু না কিছু দেয়। পয়সা বেশি থাকলেও দেয়, পয়সা কম থাকলেও দেয়। কি কথা বুঝতেছেন? অনেকে এই কথা মনে করে, অনেক মুসলমান যখন দেখে যে কোন জায়গায় দান সৎকার করতেছে মানুষে, ওরা অনেক গরিব মানুষ মনে করে এদের বড় লোকেরা, মালদার লোকেরা দিবে, আমরা গরিবদের তো কোনো দেওয়ার বিষয় নাই। এটা কিন্তু ভুল ধারণা। ধনীরা ধনীদের মতো দিবে। একজনে 1 লাখ টাকা দিল, একজনে 10,000 টাকা দিল, একজনে 5,000 টাকা দিল, আরেকজনে 100 টাকাই দিল, আরেকজনে
10 টাকা দিল, একজনে 5 টাকা দিল, আরেকজনে 2 টাকা দিল, সেও তার ক্ষমতা পরিমাণ, শক্তি পরিমাণ সে দিল। আমি শুনছি যে এই বন্যা টন্যা এরকম যখন হয়, জায়গায় জায়গায় বিপদ আপদ কঠিন আকারে হয়, যারা রাস্তাঘাটে ভিক্ষা করে আমি শুনছি ওরাও মানুষকে দান করে, ওরাও আগায় গিয়ে মানুষের উপকার করে। এটা মুমিনের সিফত, ঈমানওয়ালার চরিত্র এরকম। এটা কোরআন শরীফে আছে। আল্লাহ পাক বলছেন যে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। হে আমার বান্দারা, তোমরা দৌড়াও আমার কাছ থেকে ছুটে আইসা ক্ষমা নিয়ে যাও, আর বিরাট বড় জান্নাত নিয়ে যাও, যে জান্নাতে আসমান জমিন কত বড় বুঝছো, এই বিশাল বড় জান্নাত, সে জান্নাত তোমাদেরকে আমি দিব। হ্যাঁ, তো উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত এটা এই আমার পর বানান লাগবে না, এটা রেডি করে রাখছি, তৈরি আছে একদম। এখন খালি নেক ঈমান আর নেক আমল দিয়া আমাকে রাজি খুশি করে জান্নাত খালি বুঝালো। তো আল্লাহ পাক বলেন যে এটা তো মুত্তাকি বান্দাদের জন্য, যারা কুফর থেকে বাঁচবে, শিরক থেকে বাঁচবে, গুনাহ থেকে বাঁচবে, এরকম মুত্তাকি পরেজগার বান্দাদের জন্য জান্নাত একদম রেডি আছে, তৈরি আছে, প্রস্তুত একেবারে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররাই, হ্যাঁ, এই জান্নাত ওই বান্দাদের জন্য যারা পয়সা তারা সুখে থাকলেও আমি আল্লাহর জন্য খরচ করে, আর কষ্টে থাকলেও খরচ করে, মাল দৌলত বেশি থাকলেও খরচ করে, মাল দৌলত কম থাকলেও খরচ করে। ওদের মনটাই এরকম, আমার জন্য কিছু খরচ করলে ওদের শান্তি লাগে, আরাম লাগে, হ্যাঁ না, খুশি লাগে যে মাওলার জন্য কিছু দিতে পারলাম। কি কথা বুঝেন না ভাইরা? অনেক মানুষ আফসোস করে, আহারে আমার বাবা নাই, আজকে আল্লাহ আমার ধন সম্পদ কত দিচ্ছেন, বাবা মা দুনিয়ার থেকে চলে গেছেন, থাকলে আজকে মন ভরে বাবা মার খেদমত করতাম। কি কথা বুঝেন না? এরকম অনেক বান্দার এরকম মনে হইতে পারে যে আরে আল্লাহ তো কোনো খাওন লওন নাই, আল্লাহ খায় না, কোনো পান করে না, কিছু না, আর না হলে আল্লাহরে দাওয়াত দিয়ে দিয়ে কত খাওয়াইতাম, হ্যাঁ না, আল্লাহরে কাঁঠাল খাওয়াইতাম, আমাদের বাড়িতে এত আম খাওয়াইতাম। কিন্তু আল্লাহ তো বলছেন যে আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, আল্লাহ পাক তো এরকম যে আল্লাহ পাক বলেন যে আমি কারো মুখাপেক্ষী না, সবাই আমার মুখাপেক্ষী। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা কারো বাপও না, মাও না, কারো জন্মদাতা না, এবং তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। এবং আল্লাহ তাআলা খাওন লওন থেকে পবিত্র। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো খাওয়া মুখ থেকে আল্লাহরে। তো আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, রব্বুল আলামিন বলেন যে আমার যে বান্দার ক্ষুধা লাগছে ওরে খাওয়াইলে তা আমারে খাওয়ানো হয়ে গেল। যে বান্দার কাপড় চোপড়ের ব্যবস্থা নাই ওই বান্দারে কাপড় চোপড় দিয়ে দিলা, আমি আল্লাহরে কাপড় চোপড় দেওয়া হয়ে গেল। আমার কোন বান্দার পিপাসা লাগছে ওরে পানি পান করায় দিলা, আমি আল্লাহরে পান করানো হয়ে গেল। যেই বান্দাদের মেজাজ এরকম, মন চায় যে আল্লাহরে যদি আল্লাহ খাইতেন তো আল্লাহরে খুব দাওয়াত দিয়ে খাওয়াইতাম, রীতিমতো খাওয়ান দিতাম, আল্লাহরে খাওয়াইতাম, লওয়াইতাম এবং পোশাক আদি দিতাম। আল্লাহ পাক বলেন যে আমার যে বান্দারা ক্ষুধার্ত ওদের খাওয়াইলে আমারে খাওয়ানো হয়ে গেছে, আর যার পিপাসা লাগছে তারে পান করাইলা আমাকে পান করানো হয়ে গেছে। যার কাপড় নাই, কাপড় চোপড় নাই, তার কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিলে তা আমি আল্লাহরে কাপড় চোপড় দিয়ে দিছো তুমি, এতটা তুমি মর্তবা পাইবা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আর এইরকমই আমার সঙ্গে মহব্বতের সম্পর্ক তোমার পয়দা হয়ে যাবে। আমার ভাইরা, জান্নাত বড় বড় শান্তির জায়গা, অনন্ত শান্তির জায়গা, অনন্ত আরামের জায়গা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস শরীফে যে জান্নাত এমন শান্তি আরামের জায়গা যে লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাকিতুনা, যে জান্নাতের মধ্যে কোনো পেশাব পায়খানা করা লাগবে না, পেশাব নাই, পেশাব হবে না,
পায়খানা হবে না, নাকের ময়লাও হবে না। এইরকম জান্নাতের জিন্দেগি, মজার জিন্দেগি হবে। মানুষ এখন বুড়া হয়ে গেলে খালি দোয়া করে হুজুর দোয়া করেন যে যাতে চলতে ফিরতে দুনিয়ার থেকে চলে যেতে পারি, শোয়া যেন না লাগে, আমার নিয়ে আমার ছেলে মেয়েরা বউরা যেন কোনো এরকম কষ্ট করতে না হয়, বিছনায় যেন না পড়ে যায়। কেন ভয় পায় যে পেশাব পায়খানা কে পরিষ্কার করবে? এটা মুশকিল ব্যাপার না? এটাকে মানুষ ভয় পায়। তো অথচ জান্নাতে যতই সুস্থ মানুষ হোক, পেশাব পায়খানা ছাড়া কি কেউ থাকতে পারে? দেশের বাচ্চা হয়ে গেলে বাচ্চা হওয়ার কারণে ওই বেটার পেশাব পায়খানা করা লাগে না, যে আমি এই লোক দেশের বাচ্চা, এখন থেকে আর তার পেশাব পায়খানা করা লাগবে না, উনি সিংহাসনে থাকেন। তো এরকম কি হয়? বাচ্চা হলো পেশাব পায়খানা থেকে মুক্তি নেই, কিন্তু জান্নাতে গেলে আর পেশাব পায়খানা করার কোনো প্রশ্নই নেই। ऐसा पाक साफ जिंदगी, এমন মুবারক জিন্দেগি, এত আরামের জিন্দেগি। শুনতেছেন আমার ভাইয়েরা? তো তার জন্য কাজ হলো যে নেক আমল করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 জিনিসের কদর করো 5 জিনিসের আগে। একটা হলো যে প্রথম নম্বর হলো যে তুমি তোমার সুস্থ শরীরের কদর করো অসুস্থ হওয়ার আগে, তোমার যৌবনের কদর করো বৃদ্ধ হওয়ার আগে, আর তোমার ধন সম্পদের কদর করো অভাব অনটনে পড়ার আগে, তোমার অবসর সময়ের কদর করো ব্যস্ত হওয়ার আগে, আর একটা হায়াতাকা ক্বাবলা মৌতিক, আর তোমার এই জীবনটার কদর করো মৃত্যু আসার আগে। কারণ ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যু আসে আমলের রাস্তা একদম বন্ধ হয়ে যায়। এখন মরার পর যদি 1000 বার কোরআন শরীফ 1 লক্ষ বার কোরআন শরীফ পড়ে, এক নেকিও নাই। 10 কোটি রাকাত নামাজও পড়ে, এক নেকিও নাই। কি কথা বুঝতেছেন? 10,000 কোটি বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এক নেকিও নাই। আর দুনিয়ার জীবনে যে কোনো আমল করলে নেকি আর নেকি, লাভ আর লাভ, আল্লাহর নৈকট্য, আল্লাহর নূর, নেকি, সওয়াব আর জান্নাতের সামান, সব জান্নাতের সামান। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজে, যখন মেরাজে গেছিলেন ওই আসমানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম বলবেন, আর তাদেরকে বলবেন দুনিয়াতে থাইকে যেন জান্নাতের বাগবাগান তৈরি করে। সেটার তরিকা কি? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, আপনার উম্মতকে বলবেন যে ওয়াইন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনার উম্মতের লোকেরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই কালেমা, এই জিকিরগুলো করতে থাকে, এর দ্বারা জান্নাতে বাগবাগান হইতে থাকবে, চারা লাগতে থাকবে, গাছগাছালি বড় হইতে থাকবে, বিরাট বাগবাগানে পরিণত হইতে থাকবে। কথা বুঝতেছেন ভাইরা? তো কাজকর্মের ফাঁকে ফাঁকে আমরা এরকম করতে পারবো না ইনশাআল্লাহ? কখনো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কখনো দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। কখনো ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে আমি মাফ চাই আমার আল্লাহর কাছে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আমি মাফ চাই আমার আল্লাহর কাছে। তো আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন যে হে আদমের সন্তান, তোর গুনাহ যদি এই আকাশের মেঘমালাকে ছুঁয়ে ফেলে, তার মানে আকাশ চুম্বি গুনাহ, সারাটা পৃথিবী ভরা গুনাহ যদি তোমার হয়ে যায়, এরপর তুমি যদি আমার কাছে মাফ চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, হে আদমের সন্তান, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, আমি কারো পরোয়া করব না। আমার কারোর সঙ্গে পরামর্শ করা লাগে না, কারো ধারা লাগে না, তুমি মাফ চাইলে আমি মাফ করে দিব। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? আজীব মামলা। এবং ইবলিস বলছিল যে হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলি, আপনার এক এক বান্দার দেহে যতক্ষণ প্রাণ থাকবে
ওদেরকে নষ্ট করে খারাপ কাজে লাগায় জাহান্নামে নেওয়ার জন্য আমি সর্বরকমের চেষ্টা করতে থাকবোই থাকবো। আপনার ইজ্জতের কসম করে বললাম। এর উত্তরে রব্বুল আলামিন বললেন, হে ইবলিস শোন, ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমিও কসম করতেছি, আমার ইজ্জতের কসম, আমার মহাপ্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি, আমার গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকবো। তা আমরা নেক আমল করার চেষ্টা করতে থাকবো, আর ভুল ত্রুটি হয়ে গেলে আমরা মাফ চাইতে থাকবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো যে একদিনে যদি তোমার 70 বারও গুনাহ হয়ে যায়, 70 বার তুমি আল্লাহর কাছে মাপ চায়া নাও, তাহলে তুমি গুনাহগারের কাতারে তোমার নাম থাকবে না। আল্লাহ এত দয়াবান, আল্লাহ এত মেহেরবান। মা আসররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররা। আরেক হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালাউ আদা ফিল ইয়াউমি 100 মাররাতিন, তোমার একই দিনে যদি 100 বারও গুনাহ হয়ে যায়, 100 বার তুমি আল্লাহর কাছে মাপ চায় নাও, তো তোমার নাম গুনাহগার বান্দাদের কাতারে থাকবে না। ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে, ক্ষমা পাওয়া বান্দাদের কাতারে তোমার নাম এসে যাবে। আর যারা ক্ষমাপ্রাপ্ত বান্দা তারা সব জান্নাতি বান্দা। তা আমাদের কাজ কি হলো তাহলে ভাই? আমরা নেক আমল করতে থাকবো, আর ভুল ত্রুটি হলে, গুনাহ খাতা হলে আল্লাহর কাছে মাপ চাইতে থাকবো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু না কিছু দুরূদ শরীফ পড়তে থাকবো। আর যদি সম্ভব হয়, হিম্মত হয়, প্রত্যেক দিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো, আর প্রতিদিন সকালবেলা 10 বার দুরূদ শরীফ পড়বো, সন্ধ্যাবেলা 10 বার দুরূদ শরীফ পড়বো, তাহলে কাল কিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। আর আল্লাহর নবী যার জন্য শাফাআত করবেন, আল্লাহ পাক সেই সুপারিশ মঞ্জুর করবেন। সুপারিশ মঞ্জুর হলে মাফ হয়ে যাবে, জান্নাত নসিব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলই উম্মতকে এমন এমন আমল বাতলাইছেন, কোন না কোন আমলের বাহানা যেন এই উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে পৌঁছে যেতে পারে। কথা বুঝতেছেন ভাইরা? বস ভাই, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। দোয়া করি সকলে। ডাক্তার সাহেবের দুনিয়ার যত ঘুম আল্লাহ আমাদের ডাক্তার সাহেবের দান করছে, কিছু ওখান থেকে ভাগ করে আমাদের দেন না। মাশাআল্লাহ, যেখানে শুয়ে পড়ে ওখানে আল্লাহর বান্দা খুব ঘুমায় যায়। এরকম হলে তো শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর আমরা ঘুমাই তো ঘুমের বড়ি খায়, রোজ ঘুমের বড়ি খায়, ঘুমার লাগে। হ্যাঁ, আর ডাক্তার সাহেব খায় কুদরতি ঘুমের বড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না, আল্লাহুম্মা কুন লানা ওয়াজ'আলনা লাক, আল্লাহুম্মা কুল্lu খায়রিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. رب اغفر وارحم وانت خير الراحمين. اللهم انا نسالك رضاك وجنتك ونعوذ بك من غضبك ومن النار. ربنا ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের সব গুনাহ মাফ করে দেন। নেক আমলের আমাদের তৌফিক দান করেন, আপনাকে রাজি খুশি করার তৌফিক দান করেন, হালাল খাওয়ার তৌফিক দেন, হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন, সব গুনাহ থেকে হিম্মত ও তৌফিক আমাদের নসিব করেন, আমাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের রোগীদেরকে সুস্থ করে দেন, আল্লাহ আমাদের সব রোগীদেরকে সুস্থ করে দেন, আল্লাহ আমাদের সকল রোগীদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের শারীরিক যত রোগ ব্যাধি আছে এবং
আত্মিক যত রোগ ব্যাধি আছে সর্বরকমের রোগ ব্যাধি থেকে আমাদেরকে নাজাত দান করেন, আমাদের সুস্থ করেন। আয় আল্লাহ, এই জিন্দগিকে আপনার বন্দেগীতে লাগানোর তৌফিক দান করেন, অন্তরকে রূহকে নূরে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ মেহেরবান মালিক, জান্নাতের পথে চলা আমাদের জন্য সহজ করে দেন, জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে হেফাজত করেন, আমাদের হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের আপনজন প্রিয়জন যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে মাগফিরাত দান করেন, জান্নাত নসিব করেন। বিশেষভাবে আমাদের আবুল হাসান সাহেবের যে স্ত্রীর ইন্তেকাল হয়েছে, আল্লাহ ওনার জন্য দোয়া চাইতেছেন যে আল্লাহ আপনার এই বান্দিকে আপনি মাগফিরাত নসিব করেন, জান্নাতে বড় মর্তবা আপনি নসিব করে দেন। আল্লাহ আমাদের সকলের আপনজন প্রিয়জনরা যারা কবরে শুয়ে গেছেন তাদেরকে মাগফিরাত দান করেন, জান্নাতে বড় মাকাম নসিব করে দেন। আল্লাহ মেহেরবান মালিক, এই মসজিদে আজকে এই দ্বীনি মজলিসে যারা অংশগ্রহণ করছেন সকলকে আল্লাহ আপনি বহুত বড় সম্মান মর্যাদা নসিব করেন, বহুত বড় পুরস্কার, বহুত বড় রহমতের মাকাম, বহুত বড় মাকামে বন্দেগী, মাকামে বেলায়েত সকলের জন্য মঞ্জুর করেন। আমাদেরকে, আমাদের সন্তানাদিকে, আমাদের পরিবার পরিজনকে, আল্লাহ সকল বন্ধু বান্ধবকে আপনার ওলি হিসাবে কবুল করেন, আউলিয়া সিদ্দিকিনে কামিলিন রূপে আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের রিজিকে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ আমাদের খেতে জিরাতে বাগবাগানে ফলে ফসলে বরকত দান করেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, সকল বিবাদ বিশৃঙ্খলা পেরেশানি আমাদের দেশ থেকে দূর করে দেন, অশান্তি দূর করে দেন। আল্লাহ আমাদের দেশের জন্য যা দরকার আপনার অফুরন্ত ভান্ডার থেকে আপনি দান করেন, সমস্ত মুসলিম জাহানের উপর রহমত নাজিল করেন, অমুসলিম ভাই বোনদেরকেও দ্বীন ইমান ইসলাম কবুলের তৌফিক দান করেন। আপনার বানায়া জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায়া আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন। तमाम दुआ मुनाजात के रहमतुल्लिल आलमीन सय्यदुल मुरसलीन खातिमुन नबिय्यीन सल्लल्लाहु अलैहि वसल्लम बरकत आपने कबूल करें। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सल्लल्लाहु अला नबिय्यिल करीम। আগামীকালকে হজরতের মাহফিল হলো হাটখোলা মসজিদ এবং 30 তারিখ হজরতের মাহফিল হলো রহমতপুর ব্রিজের পশ্চিম পাশে। আমরা সবাই পশ্চিম পাশে কোন জায়গায় এটা বলবা না? হযরত মাওলানা মুফতি নোমান সাহেবের ব্রিজের গোড়ায় পাশে পশ্চিম পাশে। কি ওখানে মাদ্রাসা? মাদ্রাসা জামিয়া কাসিমিয়া মাদ্রাসা। সেটা বলবা না, ব্রিজের গোড়ায় পশ্চিম পাশে মাদ্রাসা, ব্রিজের গোড়ায়। গোড়ায় করলে তো গোড়ায় গিয়ে বসে থাকবে। আজও মানুষ তোমরা। বরিশাল হাটখোলা মসজিদ। হ্যাঁ, পুরা কথা বলে না যে হাটখোলাতে মাহফিল। হাটখোলা বলো মসজিদে, এখানে ব্রিজের গোড়ায়। ব্রিজের গোড়ায় কি বসে থাকবে? গোড়ায় গিয়া ব্রিজের গোড়ার মাদ্রাসায়, সেটা বল। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাগরিব থেকে নিয়ে এই বরিশাল ফোর্ট রোড কেরামতিয়া জামে মসজিদে ইসলামী মজলিস হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা।